হযরত জাকারিয়া আলাইহিস সালামের যুগের কথা বলছি। সেই যুগে হান্না নামে একজন পূর্ণবর্তী নারী ছিল। অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। এরপরে একদা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলো, হে আল্লাহ, আমার অনেক বয়স হয়ে গেল, কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করলো না। আমি তোমার দরবারে মান্নত করছি, যদি তুমি আমাকে কোনো সন্তান দান করো, তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে আমি সেই সন্তানকে উৎসর্গ করব। হান্নার এ মান্যতের কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে একজন সন্তান দান করলেন। হান্না এই সন্তানকে দেখে অত্যন্ত খুশিও হলেন, কিন্তু হান্নার এ খুশি বেশি দিন স্থায়ী হলো না। কেননা যখন তিনি সন্তানটি প্রসব করলেন, তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান জন্মদান করেছেন। কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত ভরাক্রান্ত হয়ে পড়ল। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভরাক্রান্ত মনে প্রার্থনা করলেন, হে মাবুদ, আমি তোমার দরবারে মান্নত করেছিলাম, যদি তুমি আমাকে একজন সন্তান দান করো, তাহলে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের উদ্দেশ্যে সেই সন্তানকে উৎসর্গ করব। কিন্তু এ কি, আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি। এই কন্যা সন্তানকে আমি কিভাবে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করব? আর বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ তো এই কন্যাকে খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না। হান্নার এই ভরাক্রান্ত প্রার্থনা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তাকে জানিয়ে দিলেন, হে হান্না, তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মদান করে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েছ। তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে, কিন্তু তুমি জেনে রাখো, যে কন্যাটা তুমি জন্মদান করেছো এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয়। পৃথিবীতে অনেক পুরুষের চাইতে এই কন্যা সন্তানের মর্যাদা অফুরন্ত, অপরিসীম। আর তুমি যে চিন্তা করছো বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ তাকে খেদমতের জন্য গ্রহণ করবে কিনা, সে ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার কন্যা সন্তানটিকে লালন পালন করো। যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে, তখন তুমি তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে উৎসর্গিত করার জন্য নিয়ে যেও, আমি তাকে গ্রহণ করব। হান্না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সান্ত্বনা বাণী শুনে নিশ্চিত হলেন। অতঃপর তার কন্যা সন্তানটির নাম রাখলেন মরিয়ম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিও। এরপর হান্না মরিয়মকে 7 বছর পর্যন্ত প্রতিপালন করলেন। সেই যুগের বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালাম যখন 7 বছরের উপনীত হলেন, তার মা হান্না জাকারিয়া আলাইহিস সালামের কাছে এনে তাকে বললেন, হে আল্লাহর নবী, আমি মান্নত করেছিলাম, আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন, আমি সেই সন্তানটিকে আল্লাহর ঘরে খেদমতের জন্য উপসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছিলাম। আমি সেই সন্তানটিকে 7 বছর পর্যন্ত লালন পালন করলাম। এখন আমি আমার মান্নত পূরণ করার জন্য এই সন্তানটিকে আপনার হাতে তুলে দিতে এসেছি। আপনি মেহেরবানি করে একে কবুল করুন এবং আল্লাহর ঘরের খেদমতের সুযোগ করে দিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হান্নার আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দাসের সকল খেদমতদেরকে ডেকে বললেন, আপনাদের মধ্যে কে আছেন যে মেয়েটি লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন? বাইতুল মুকাদ্দাসের খাদেমরা মরিয়ম আলাইহিস সালামের ললাটে এক প্রকার স্বর্গীয় নূরের জ্যোতি দেখতে পেল। তাই তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠল। হযরত জাকারিয়া আলাইহিস সালামের নিজের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল। যেহেতু মরিয়মের খালা ছিল তার স্ত্রী, তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেমদেরকে যুক্তি দিয়ে বললেন, আপনারা শুনুন, এই মেয়েটি লালন পালন করার সবচাইতে উপযুক্ত ব্যক্তি আমি, যেহেতু তার খালা আমার স্ত্রী। কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেমরা জাকারিয়া আলাইহিস সালামের এই প্রস্তাবকে নাকচ করে দিলেন, দিয়ে বললেন, হে জাকারিয়া, আমাদের প্রত্যেকের মনেই এই মেয়েটি লালন পালনের বাসনা রয়েছে, অতএব তার খালা তোমার ঘরে আছে, এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। এমতো অবস্থায় একটি জটিলতার সৃষ্টি হয়েছে। তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দাসের খাদেমদেরকে বললেন, দেখুন, আমরা সকলেই চাইছি এই মেয়েটিকে লালন পালন করব। আমার মনে হয় যদি আমরা এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ছেড়ে দিই, তাহলে ভালো হবে। তিনি আমাদের মধ্যে ফায়সালা করে দিবেন কে মরিয়মকে লালন পালন করবেন। অতএব আসুন আমরা সকলেই একটি লটারির ব্যবস্থা করি। আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি, সেগুলি আমরা পানি ভর্তি গামলার মধ্যে রাখবো। যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না, আর যার কলম সেই পানিতে ভেসে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে।
বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমরা জাকারিয়া আলাইহিস সালামের এই কথায় একমত হলেন। অতঃপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হলো। অতঃপর পালাক্রমে একজন করে সেই গামলায় তাদের কলমগুলি রাখতে লাগলো। সকলের কলমগুলি ওই পানিতে ডুবে যেতে লাগলো। সর্বশেষে হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেই গামলায় তার কলমটি রাখলেন। দেখা গেল অলৌকিক ভাবে কলমটি পানির উপর ভেসে রয়েছে। অতঃপর সকলের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন। এরপর হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশেই মরিয়ম আলাইহিস সালামের জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন। তিনি সেই ঘরে সব সময় থাকতেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম তার দেখাশোনাও করতেন ও খোঁজ খবর নিতেন। তিনি যদি কোথাও যেতেন তাহলে বাইরে থেকে সেই ঘর তালা দিয়ে বদ্ধ করে যেতেন। অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না। একবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে সেই ঘরে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন। অতঃপর তিনি একটি জরুরি কাজে আটকা পড়ে গেলেন। এমন অবস্থা হলো যে তার মনেই ছিল না মরিয়ম আলাইহিস সালাম কি করছেন না করছেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের মন থেকে মরিয়ম আলাইহিস সালামের কথা ভুলিয়ে দিয়েছিলেন। এর মাধ্যমে আল্লাহ চাচ্ছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করবেন। 4 দিন পরে হঠাৎ জাকারিয়া আলাইহিস সালামের মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে চলে গেছিলেন। এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন, হায় হায় আল্লাহ, আমি কি করেছি? সেই মেয়েটি না জানি 4 দিন যাবৎ কি খাচ্ছে এবং একা একা সেই ঘরের মধ্যে কিভাবে তার দিনগুলো অতিবাহিত করছে। তার কথা স্মরণ হতেই জাকারিয়া আলাইহিস সালাম যত দ্রুত সম্ভব বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। এরপর তিনি মরিয়ম আলাইহিস সালামের ঘরে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন রকমের ফলমূল ও খাদ্য খাবারের ছড়াছড়ি, আর প্রত্যেকটি ফলমূলই ছিল অমৌসুমী। এই দৃশ্য দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। মরিয়ম নামাজ শেষ করে খালুজানকে সালাম দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দুঃখিত ও লজ্জিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মা, তুমি এই কয়েকদিন কেমন ছিলে? আমি এক মহা বিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা ভুলে গিয়েছিলাম, যার ফলে নিয়মিত তোমার খোঁজ খবর নিতে পারিনি। এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরত মরিয়ম বললেন, খালুজান, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি তো ভোরবেলা আমাকে এই ঘরে রেখে গিয়েছিলেন, এখন দুপুরবেলা হতে না হতেই জিজ্ঞাসা করছেন আমি এই কয়েকদিন কেমন ছিলাম? মাত্র একদিনই তো হলো যে আমি এই ঘরে অবস্থান করেছিলাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার বাসায় যে ফলমূল ছড়িয়েছে এগুলো তুমি কোথা থেকে পেলে? হযরত মরিয়ম বললেন, খালুজান, যেই আল্লাহ আপনাকে আমার কথা ভুলিয়ে দিয়েছিলেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আমার কাছে এই খাদ্যগুলি এসেছে। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, হে মরিয়ম, তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত রয়েছে। তুমি আল্লাহর ইবাদত বন্দী করে যাও, একদিন তিনি তোমাকে এমন সম্মানিত করবে যে সমগ্র দুনিয়ার জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এভাবেই হযরত মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে উঠলেন এবং এক সময় তিনি ঋতুবতী হলেন। প্রথম ঋতুর পরে পবিত্র হয়ে গোসল শেষ করে গোসলখানা থেকে তিনি যখন নিজ কক্ষে ফিরছিলেন তখন তার সম্মুখে হঠাৎ করে আবির্ভূত হলো একজন উজ্জ্বল চেহারার ব্যক্তি। হযরত মরিয়ম লোকটিকে দেখে মুখে কাপড় দিয়ে তার পাশ কেটে যাচ্ছিল। লোকটি তার দিকে এগিয়ে গেলে তিনি তাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আমি তোমাকে চিনি না, জানি না তুমি কেন আমার দিকে এগিয়ে আসছো। মূলত লোকটি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি মরিয়মকে বললেন, হে মরিয়ম, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই। মরিয়ম বললেন, কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে? অথচ আমি তো বিবাহিত নই এবং আমি জেনাকারীও নই। আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দি, তোমার প্রভু বলেছেন এটি তার জন্য অতি সহজ এবং তিনি এটাকে মানুষের জন্য নিদর্শন ও তার রহমত হিসাবে প্রতিষ্ঠিত করতে চান। এই কাজের সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই নিয়ে রেখেছেন। তিনি তোমার গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একজন পুত্র সন্তান দান করবেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের মুখে একটি ফু দিলেন। এরপরে তিনি অদৃশ্য হয়ে গেলেন। মরিয়ম তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এরপরে তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আল্লাহর দরবারে সেজদায় পড়ে বলতে লাগলেন, হে মহান প্রভু, আমার উপরে এমন এক কঠিন পরীক্ষার দায়িত্ব তুমি অর্পণ করলে যা লোক সমাজে প্রকাশ হলে আগে সমাজযুক্ত ও নিন্দনীয় বলে গণ্য হব।
তবুও তোমার প্রেরিত দায়িত্ব পালনে আমি সম্মত আছি। তবে পৃথিবীর আর কোনো মানুষকে এই ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন করো না। এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ঈমান হারা হয়ে পড়বে। হে দয়ার সাগর, তুমি আমাকে এই কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো। আমার সকল বিপদ ও মুশকিল আসান করে দাও। কিছুদিনের মধ্যেই বনি ইসরায়েলদের মধ্যে মরিয়ম আলাইহিস সালামের গর্ভধারণের কথা প্রকাশ হয়ে পড়ল। তখন একজন লোক এসে তাকে শাসিয়ে বলল, মরিয়ম, উচিত কথা বলো, কে তোমার গর্ভজাত সন্তানের পিতা? তুমি এক কুমারী কন্যা, কোনো পুরুষের সঙ্গলাভ ছাড়া কিভাবে তুমি গর্ভধারণ করলে? অতএব বলো, কে সেই পুরুষ যে তোমার সাথে এই অপকর্ম করেছে? তুমি কি তার নাম বলে দিতে পারো? তাহলে আমরা তাকে যথা উপযুক্ত শাস্তি দিতে পারবো। মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন, আমি কিছুই জানি না, আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি। তোমরা যা দেখেছো সবকিছু আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন। তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের সঙ্গ ছাড়াই দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবেন। এর বাইরে আমার কোনো কথা জানা নেই। এর মধ্যে একজন যুবক বলে উঠল, দিবারাত্রি মসজিদে ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করেছো। এবার তা ফাঁস হয়ে গেছে। এখন নানা বাহানায় সেই কথাগুলি গোপন করার চেষ্টা করছো। আসল ঘটনাটি খুলে বলো, কার সাথে তুমি অপকর্ম করেছো? যদি তুমি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায়ে খুঁজে বের করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়বো। তাদের এরূপ হাজারো লাঞ্ছনামূলক কথা শোনার পরেও মরিয়ম আলাইহিস সালাম তাদেরকে একটা কথাই বারবার বলেছিলেন, আমার এই গর্ভের সন্তান আল্লাহ রব্বুল আলামিনের দান, এছাড়া আমি কিছুই জানি না। অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলি তার কাছ থেকে ফিরে গেল। হযরত মরিয়ম আলাইহিস সালামের একজন খালাতো ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। সে সবসময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিবাহের আকাঙ্ক্ষা করত। যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে, তখন সে তার কাছে এসে বলল, মরিয়ম, আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন পুরুষের হাত ধরলে? আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি। আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য পুরুষকে আপন করে নিতে পারলে? আমি কি অপরাধ করেছিলাম? আমি তো তোমার সাথে অবৈধভাবে কোনো কাজ করতে চাইনি। বিবাহের মাধ্যমেই তোমাকে ঘরে তুলে নিতাম, তাতে আর কোনো কলঙ্ক ছড়াতো না। এখন তুমি কলঙ্কিনী হিসাবে সমাজে পরিচিতি লাভ করেছো। অবৈধভাবে গর্ভধারণ করে সমাজের নিন্দনীয় হলে তার চাইতে তুমি যদি আমাকে বৈধভাবে বিবাহ করতে, সেটা কি তোমার জন্য মন্দ হতো না? হযরত মরিয়ম ইউসুফের কথা শুনে বলল, ভাই ইউসুফ, তুমি আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জেনাকারীও নই। আল্লাহ রাব্বুল আলামিনের এই সন্তান জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান একজন নবী হবেন। ইউসুফ বলল, তুমি আমাকে এখনো বোকা বানাতে চেষ্টা করছো? পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের সংস্পর্শ ছাড়া গর্ভধারণ করেছে এমন কোনো নারী কি আছে? তুমি আমাকে অযথা ধোঁকা দেওয়ার চেষ্টা করছো, তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না। একদিন না একদিন তোমার সেই বলৎকারী পুরুষের নাম প্রকাশ হয়েই পড়বে। তখন তুমি যতই ছলনা করো না কেন, সমাজের মানুষ তোমাকে এর জন্য শাস্তি দিবে। হযরত মরিয়ম আলাইহিস সালাম তার প্রশ্নের জবাবে বললেন, তুমি পিতা ব্যতীত কোনো সন্তান জন্মগ্রহণের কথা শুনোনি? কিন্তু পিতা মাতা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম ও হাওয়াকে কিভাবে সৃষ্টি করেছিলেন সেই কথা কি তোমার মনে নেই? যে আল্লাহ পিতা মাতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে পারে, তিনি কি পিতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে সক্ষম নন? ভাই ইউসুফ, তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করিও না। আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে রক্ষা করবেন। আর যারাই আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। ইউসুফ মরিয়ম আলাইহিস সালামের শৈশবের কথাগুলি শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল। তখন সে বলল, বোন, আমি তোমার পর নই। তুমি যা বলছো তা যদি সত্যি হয় তবে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অপবাদ দানকারীদের সমুচিত শাস্তি দিব, কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদিতার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে। হযরত মরিয়ম তখন বললেন, এই জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, তখন তুমি নিশ্চিতভাবে আমার সত্যবাদিতার প্রমাণ পাবে। এরপরে ইউসুফ মরিয়ম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় গ্রহণ করলো এবং হযরত মরিয়ম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করুণ সুরে আবেদন জানালেন, হে দয়ার সাগর, তুমি সমুদ্রকে পাহাড় এবং পাহাড়কে সমুদ্র পরিণত করো। তুমি ফকিরকে বাদশা এবং বাদশাকে ফকিরে পরিণত করো। অতএব আমার এই দুদিনে আমার উপর অপবাদ দানকারীদেরকে তুমি বুঝিয়ে দাও। আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের কাছে এসে বললেন, হে মরিয়ম, তুমি নিরাশ হয়েও না।
তোমার প্রতি আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে। বিদ্রোহীদের কথায় তুমি অধীর হয়ে পড়ো না। আল্লাহ তাআলা শীঘ্রই অপবাদ দানকারীদেরকে সমপরিমাণ উচিত জবাব দিবেন। তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে মূল্যবান সময় নষ্ট করো না। সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থেকো। তিনি সর্বাবস্থায় তোমাকে হেফাজত করবেন। এভাবেই আমি মরিয়ম আলাইহিস সালাম কেঁদে কেঁদে দীর্ঘ 10 মাস 10 দিন অতিবাহিত করলেন। তারপরে হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো। তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মরুভূমির দিকে পাড়ি জমালেন। যেই মরুভূমিতে হযরত মরিয়ম আলাইহিস সালাম সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন, সেই স্থানটির নাম ছিল বাইতুল আম। স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাস থেকে 12 কিলোমিটার দূরে। সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে বসে পড়লেন। তখন তার প্রসব বেদনা বেড়ে গেল। একে তো চলছিল তারপর প্রসব বেদনা, আর অন্যদিকে চলছিল মানুষের সমালোচনার ভয়। এই কারণেই হযরত মরিয়ম আলাইহিস সালাম বেদনায় অস্থির হয়ে বললেন, হায় আল্লাহ, আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণই না করতাম তাহলে কতই না ভালো হতো। এরপরে হযরত মরিয়ম আলাইহিস সালাম একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন। তিনি যখন এমনি চিন্তায় অস্থির ছিলেন আর তাকে সাহায্য করার মতো সেখানে কেউ ছিল না, এ সময় আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে অবতরণ করলেন এবং হযরত মরিয়মের পাশেই একটি সুন্দর বেহেশতের নহর সৃষ্টি করে দিলেন। এরপর তাকে নির্দেশ করলেন, মরিয়ম, তুমি ঝর্ণার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো। এরপরে হযরত মরিয়ম আলাইহিস সালামের খেজুর খাওয়ার ইচ্ছে মাত্রই খেজুর গাছটি তার মাথা মরিয়ম আলাইহিস সালামের কোলের কাছে ঝুঁকিয়ে দিলেন। তিনি হালকাভাবে খেজুরের ডালে নাড়া দিলেন আর এতে তরতাজা খেজুরগুলি ঝরে পড়ল। তখন তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, মরিয়ম, তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না। লোকরা যদি তোমাকে এই সন্তানের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে ইশারায় তুমি তাদেরকে বলে দিও আমি রোজা রেখেছি। বনি ইসরায়েলের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল। তোমার পক্ষ থেকে তোমার নবজাত পুত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। ছেলেকে কোলে তুলে নিয়ে হযরত মরিয়ম আনন্দে অনুভব করলেন। তিনি মায়ের চোখে ছেলের মুখের দিকে তাকিয়েছিলেন। এমন সময় ছোট্ট ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, হে আমার আম্মাজান, তুমি আজ পূর্ণবর্তী হয়েছ, কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার কাছে নেই। তাই আমি তোমাকে প্রথমে সালাম জানাচ্ছি, তারপর জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ। তুমি আমার অন্তর নিঃসৃত সালাম গ্রহণ করো। হযরত মরিয়ম নবজাতের মুখে এসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কল্পনাই করতে পারেননি। এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতে লাগলেন। অতঃপর হযরত মরিয়ম আলাইহিস সালাম নবজাত সন্তানকে কোলে তুলে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। দীর্ঘ সময় পথ অতিক্রম করে তিনি যেখানে পৌঁছালেন, বনি ইসরায়েলের লোকেরা এই খবর জানতে পেরে মজা দেখার জন্য সেখানে ভিড় করলেন। তখন তাকে তারা প্রশ্ন করলো, মরিয়ম, বলো, বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে তুমি কিভাবে এই সন্তানটিকে জন্ম দিলে? মরিয়ম ইশারায় তাদেরকে বুঝিয়ে দিল, আমি মানতের রোজা রেখেছি, অতএব আমার কথা বলা নিষিদ্ধ। তোমরা যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমার এই নবজাত সন্তানটির কাছে জিজ্ঞাসা করো, সে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিবে। তখন তারা বলল, আহারে মরিয়ম, অবৈধ সন্তানের গোপন তথ্য ফোকাস হয়ে যাবে, এই ভয়ে তুমি রোজা রেখেছো, আর এখন আমাদেরকে তুমি বলছো একজন নবজাত সঙ্গে কথা বলতে? আমাদের সাথে ভণ্ডামি করার আর জায়গা পাও না? এই ছোট্ট শিশু কি করে কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দেবে? এগুলো মিথ্যে কথা। এ ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করা যাবে না। আজ নয়তো কাল সত্য ঘটনা একদিন প্রকাশ হয়ে যাবেই। এর মধ্যে আবার কেউ কেউ বলে উঠলো, আচ্ছা চলো না আমরা তার ছেলের কাছে একবার প্রশ্ন করে দেখি কি উত্তর দেয় সে। এরপর তারা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলো, হে মরিয়মের পুত্র, তোমার পিতার পরিচয় কি? তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে? তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন, আর আমি যেখানে থাকি না কেন আমাকে বরকত দান করেছেন। তিনি আমাকে সারা জীবন নামাজের আদেশ দিয়েছেন। তিনি আমাকে আমার মায়ের অনুগত করেছেন। তিনি আমাকে অবাধ্য, পাপাচারী ও আদেশ অমান্যকারী করেন নাই। যেদিন আমার জন্ম হয়েছে সেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে পুনরায় জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের সালাম ও রহমত প্রতিষ্ঠিত থাকবে। তোমরা আমার ইসলামের দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও, আমি শীঘ্রই তোমাদের মাঝে দাওয়াত পৌঁছে দেব। বনি ইসরায়েলরা নবজাতের মুখে এই সমস্ত কথাবার্তা শুনে অবাক হয়ে গেল। কিছুক্ষণ পূর্বে সেই শিশুটি কিভাবে কথা বলছে? এটা তো একটা অলৌকিক ঘটনা। কারো মুখ থেকে আর কোনো কথা বের হলো না। মুহূর্তের মধ্যে ঘটনাটি সকল স্থানে ছড়িয়ে পড়ল।
অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য সেখানে জমায়েত করলো। লোকজন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গেলে তিনি তাওরাত কিতাব তাদেরকে পাঠ করে শুনিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালামের মুখে এসব কথাবার্তা শুনে সকলে তাদের ভুল বুঝতে পারলো এবং তারা সকলে মরিয়ম আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইল। প্রিয় দর্শক, এই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্ম কাহিনী।